মুসলমানরা মৌতকে বুক পকেটে রাখে, যখন আল্লাহ চায় আল্লাহর কাছে জীবনটা তারা দিয়ে দেয়, জীবনের তাদের কাছে কোনো মায়া নাই। আমি দেখে আসলাম নবীর মহাব্বতে তারা শিশু বাচ্চাকে জিহাদের জন্য চাঁদা হিসাবে দিতে রাজি আছে। আজকের মুসলমানরাও যদি এরকম জিহাদের স্পিরিট থাকতো, পৃথিবীর কোন দেশে মুসলমান মার খাইতো না। বিগত সময়ে যদি মুসলমানদের অন্তরে এমন জিহাদের স্পিরিট থাকতো, ইসলামী আন্দোলনের নেতাদেরকে জেলে রাইখা ফাঁসি দিতে পারত না। কোরআনের ফাঁকি শহীদ আল্লামা সাঈদীকে হসপিটাল মেডিকেল ক্লিন করতে পারত না। কথা বলেন ঠিক কি না? আমাদের ইমানে চেতনার বড় অভাব। যেই শক্তি সঙ্গে থাকলে কাফের আমাদেরকে ভয় পাবে, ওই শক্তি আমাদের কাছে আর যদি আনতে পারে, আজও যিনি বিজয়ী দিবেন তিনি কে? আমরা খুশি করব কাকে? জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীপ, লম্বা চূড়া কথা বলা আমার উদ্দেশ্য না, লম্বা কথা বলিও না। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবস। কিছু কথা কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত বিষয়ের উপর বলছি। শোনার মতো ধৈর্য শক্তি আছে না ইনশাআল্লাহ? না মাহফিল বেশি হয় বিদায় মানসিকতা নষ্ট হয়ে গেছে, গান তো আর বেশি হয় না। কথা বলেন। আগের এই ওয়াজের মঞ্চগুলি ফালা গানের দখলে ছিল। জায়গায় জায়গায় ফালা গানের শিল্পীরা গান গাইতো। ফালা গানের শিল্পীদের দাম এত বাড়ছে, জাতীয় সংসদ সদস্য বানাইছে। নর্তকী তো রাস্তায় থাকার কথা, তার জাতীয় সংসদ সদস্য বানালেন কেন? বিগত সময় এমন লোক সংসদ সদস্য হয়েছে ঠিক মতো বাংলাও রিডিং পড়তে পারে না। দেখে দেখে বাংলা পড়ার যোগ্যতা রাখে না। জাতীয় সংসদ তো গান গাওয়ার জায়গা না, ঠিক না বলেন? সংসদে 1 মিনিট কথা বললে 15,000 টাকা কারেন্ট বিল উঠে। জাতির টাকা খরচ করে কাদের মাধ্যমে গান শোনো, প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কাউরে ছাড়বেন না, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে কার কাছে? এই জন্য আমাদের সময়ের দাম আছে না নাই? কোরআনের মজলিসে বসেছেন, সময়ের দাম বেড়ে গেছে, আপনাদের দামও বেড়ে গেছে। 1 ঘন্টা কোরআন শুনলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামা দিয়ে দেন। উলামায়ে কেরাম হলেন নবীদের নবুয়তের খাসা, আর ওয়াজের মঞ্চগুলি হলো জান্নাতের খাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। রাসূল বলেছেন শুধু গুনাহ মাফ হয় না, ওমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা মিন কিতাবিল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাত বিহিমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। কেউ যদি আল্লাহর দ্বীনের মজলিসে বসে, চারিদিকে আল্লাহ ফেরেশতা দাঁড় করিয়ে দেন, ফেরেশতা সিরিয়াল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দাঁড়িয়ে আছে কেন? আপনার বান্দারা কোরআন শুনতেছে। কি চায় ওরা? জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত চাচ্ছে। ফেরেশতারা তোমরা যেহেতু ঘিরে রেখে দিয়েছো, আমি আল্লাহ ওদের এই বসাটাকে কবুল করে নিলাম। আরেকটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আমি বলে আস্তে, আপনারা বলেন জোরে। এই দেশে উল্টা জিনিস কম না বেশি? উল্টা মানুষও তো আমরা ক্ষমতায় রাখছি দীর্ঘ বছর, উল্টার নামও বেশি। চট্টগ্রামে এক নেতার নাম দেখলাম হকিস্টিক বল্টু, কক্সবাজার এক নেতার নাম জুতা ফিন্টু, রসে ভরা ফলের নাম দিছি আমরা আনারস, আর দানায় ভরা ফলের নাম দিছি বেদানা। ঠিক কিনা বলেন? চাঁদপুরে একটা জায়গা আছে ফরিদগঞ্জে 60 শালা। কার এত শালা ছিল আল্লাহ জানে, ভালো জানে। ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা আছে 3 লাখ ফির। এত ফির যে কবে জমা হয়েছে কি জানি, জায়গার নাম। অথচ সারা বাংলাদেশ তুলা রাশি দিয়া খুঁজলে ফিরের সংখ্যা মাত্র 8000। জায়গার নাম 3 লাখ ফির। এই যে উল্টা নাম আমাদের সমাজে আছে না নাই?
উল্টা নামও বেশি, উল্টা কাজও বেশি। না শব্দটা এই দেশে যত ব্যবহার হয় পৃথিবীর কোনো দেশে হয় না। বিজ্ঞানীরা বলে যে বাচ্চাদের সাথে কখনো নো বলতে নাই, এটা বাচ্চাদের মাইন্ড সেট আপ হয়ে যায়, একসময় তারা আর কথা শুনতে চায় না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হ্যাঁ বলার তৌফিক দান করুন, সবসময় পজিটিভ থাকার তৌফিক দান করুন। তা আমি আপনাদের সামনে কিছু কথা বলি, তাহলে না 2 দিন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাক। আমরা নিয়ত করি কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত হবে, 2 দিনের মোনাজাতের আগ পর্যন্ত কেউ মাথা তুলব না। পারা যাবে ইনশাআল্লাহ? কারা পারবো? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার প্রিয় সুধী, আমি আপনাদের সামনে আল্লাহ কোরআনের সূরা তাহরিম ক্রমিক নাম্বার 66, আয়াত সংখ্যা 12। এই সূরাটি হিজরতের পর নাজিল হয়েছে, এই জন্য মাদানী। এই সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও। কি থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সেখানে জাহান্নামে এমন ফেরেশতারা আছে যারা এত শক্ত, এত কঠোর, আল্লাহর আদেশ পালনে তারা দ্বিধা করে না। আল্লাহ যখন যে নির্দেশ করে সেই নির্দেশই তারা পালন করে। জাহান্নাম এক কঠিন জায়গা, মনোযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য এই জায়গাটা বানাইছেন। এটাকে আরবিতে বলে জাহান্নাম, ফার্সি ভাষায় বলে দোজখ, বাংলা ভাষায় বলে নরক। জাহান্নাম একটা কঠিন জায়গা। পৃথিবীর কোন জায়গার সাথে যে জায়গার কোনো মিল নাই। মরণের পরপর কিছু মানুষের আল্লাহ জাহান্নামে শাস্তি দেন, তবে চূড়ান্ত জাহান্নাম না। হাসরের মাঠে আল্লাহ চূড়ান্ত জাহান্নামের ভিতরে মানুষকে শাস্তি দিবেন। জাহান্নাম শব্দটা আল্লাহ কোরআনের ৭৭ বার উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কতবার? একটা শব্দকে আল্লাহ এতবার উল্লেখ করলেন, বোঝা গেল এটার গুরুত্ব আছে না নাই? আর ৩০ পারা কোরআনের প্রায় 10 পারা হলো পরকাল নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে। জাহান্নামের গুরুত্ব এত বেশি, ৭৭ বার আল্লাহ শব্দটা উল্লেখ করেছেন। ওই জাহান্নাম প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে দেখবে। আল্লাহ পাক বলেছেন, শোনো, আজকে আমার লোকেরা সাবজেক্ট লিখে দিয়েছে জাহান্নামের ফেরেশতাদের আচরণ কেমন হবে, এই ব্যাপারে একটু টাচ দেওয়া। এই জন্য এখান থেকে শুরু করেছি। কোরআন বলে আলাইহা 19, জাহান্নামের প্রধান ফেরেশতা হলো 19 জন। কতজন? আওয়াজ দিয়ে বলেন কতজন? 19 জন হলেন প্রধান ফেরেশতা। আর টোটাল জাহান্নাম দেখাশোনা করে 490 কোটি ফেরেশতা। আর একটু জোরে বলুন। 490 কোটি ফেরেশতা জাহান্নাম দেখাশোনা করে। এই আয়াতে আল্লাহ বলছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আগে জাহান্নাম সম্পর্কে একটু ধারণা নেই, তারপরে বাঁচার চেষ্টা করব। কথা বুঝতেছেন কিনা? তাইলে প্রধান ফেরেশতা কয়জন? র্যাবের প্রধান আছে না নাই? তার মানে যিনি প্রধান তিনি এই দলে একা না, তার অধীনস্থ আরো হাজার হাজার লোক আছে। পুলিশ প্রধান একজন, তার অধীনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে। সেনা প্রধান একজন, তার অধীনে লোক আছে। এরকম জাহান্নামের প্রধান হলো 19 জন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই 19 জন ফেরেশতা দেখতে কেমন? এই 19 জনেরও একজন প্রধান আছে, তার নাম হলো মালিক। কি নাম? 19 জন জাহান্নামী ফেরেশতার একজন প্রধান আছে, তার নাম হলো মালিক। রাসূল বলেছে, তাম পৃথিবীর যত মানুষ আছে, আদম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ,
আজকে আদম নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন 12,000 বছর। কত বছর? আদম নবী যখন পৃথিবী থেকে বিদায় নেন তখন মানুষের সংখ্যা ছিল 5,000। উনি পৃথিবীতে বেঁচে ছিলেন প্রায় 1,000 বছর। এই 1,000 বছরে উনি ছেলে মেয়ে নাতি নাত করে রেখে গেছেন 5,000। আর বর্তমান পৃথিবীতে জনসংখ্যা হলো 900 কোটি। কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে আমরা জানি না, একমাত্র জানেন কে? আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের শক্তি যদি একত্রিত করা হয়, জাহান্নামের একজন ফেরেশতার নেতার সাথে পারবে না। এত শক্তি ওনাদের শরীরে। পৃথিবীর সমস্ত পারমাণবিক শক্তি যদি একত্রিত করা হয়, আজকের পৃথিবীর পারমাণবিক বোমা আছে প্রায় 30,000। 8টা দেশের হাতে পারমাণবিক বোমা আছে 30,000। কথা বুঝেননি? যেই পরিমাণ পারমাণবিক বোমা পৃথিবীর রাষ্ট্রদের হাতে আছে, এই পৃথিবীটাকে 300 বার ধ্বংস করা যাবে। বাংলাদেশের হাতে কোনো পারমাণবিক বোমা নাই। ভারতের আছে, পাকিস্তানের আছে, আমেরিকার আছে, ব্রিটেনের আছে, ফ্রান্সের আছে, জার্মানির আছে, রাশিয়ার আছে, চীনের আছে, আর অঘোষিতভাবে ইসরায়েলের আছে। ইরান চেষ্টা করে কিন্তু এখনো পারে, কারণ কাফেররা চায় না কোনো মুসলিম দেশ এই অস্ত্রের অধিকারী হোক। তবে আমাদের অস্ত্র না থাকলেও আমাদের একটা টয়লেটের ইটের দাম ওদের পারমাণবিক বোমা চাইতে অনেক বেশি। মুমিনের টয়লেটের ইট যদি ঠিক মতো মুমিন হয়, মুসলমান একটা টয়লেটের ইট নিক্ষেপ করবে, কাফিরেরা এটার সাথেও পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীপ, আমার প্রিয় সুদী, বিশ্ব নবী তাবুকের যুদ্ধে যাবেন তো সাহাবায়ে কেরামকে বললেন আমারে দান করো, হাদিয়া দাও, কারণ জেহাদটাও অনেক দূরে, 1000 কিলোমিটার। এই জেহাদে যাওয়ার জন্য টাকা লাগবে বেশি, কারণ 30,000 সেনা সদস্য। সাহাবায়ে কেরাম দিল, আবু বকর ঘরে যা ছিল সব দিয়া দিছে, ওমর দিলেন অর্ধেক, উসমান দিলেন 1000 ওট। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এত দান করলো, পাহাড়ের মতো দানের উঁচু হয়ে গেল। এমন সময় রাসূল দেখে একজন মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বোরকার নিচ থেকে কান্নার গুনগুন শব্দ পাওয়া যায়। হুজুর বললেন, মা তুমি কে? মহিলা বলেন, নবী গো, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী খন্দকের যুদ্ধের ময়দানে মারা গেছে। হুজুর বললেন, তুমি মনে হয় বিধবা ভাতা নেওয়ার জন্য এসেছো। মহিলা বলল, না, আপনি জেহাদে যাবেন, এই সময় ভাতা নেওয়ার জন্য আমি আসি নাই। রাসূল বললেন, কেন এসেছো? কয়, দেখলাম সাহাবায়ে কেরামের কাছ থেকে আপনি জেহাদের চাঁদা উঠাচ্ছেন, তো আমিও চাইলাম কিছু দিতে। রাসূল বললেন, মা তুমি কি দিবে? মহিলা বললেন, নবী গো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ঘরে 1 কেজি চাল নাই, কি দিব? কিছুই নাই। আমার 3 বছরের একটা দুধের বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিয়ে এসেছি জেহাদের চাঁদা দেওয়ার জন্য। রাসূল বলে, মা রে, তোমার 3 বছরের বাচ্চা জেহাদের ময়দানে আমি কি করব? এই বাচ্চা তো তীর তলোয়ার মারতে পারবে না। মহিলা বলে, নবী হে, আমি ভালো করে জানি আমার বাচ্চা জেহাদের ময়দানে তীর ছুঁড়তে পারবে না, তলোয়ার মারতে পারবে না, তবে তলোয়ারের আঘাতগুলি তো খাইতে পারবে। জেহাদের ময়দানে আপনি গেলে কাফেরদের প্রধান টার্গেট থাকেন আপনি। আপনারে শেষ মানে ইসলাম শেষ, কথা বলে না, আপনি শেষ মানে দিন শেষ। এই জন্য টার্গেট করে আপনারে ইতিপূর্বে উহুদের যুদ্ধে আমরা তাই দেখেছি। তাই আজকের এই জেহাদের ময়দানে যদি কাফেরেরা আপনারে আক্রমণ করার জন্য আসে, আমার বাচ্চার হাতের মধ্যে ধরে কাফেরদের নিক্ষিপ্ত তীরের দিকে ফিট করে দিবেন, তলোয়ারের দিকে ফিট করে দিবেন। ওদের তীর তলোয়ার এসে আমার বাচ্চার হাড় হাড্ডিগুলি টুকরা টুকরা করবে, গোশত চামড়াগুলি সব টুকরা টুকরা করে কেটে ফেলবে, তীর দ্বারা তার কলিজা বেদ হয়ে যাবে। আমার বাচ্চা শহীদ হলেও অসুবিধা নাই, আমার মনে সান্ত্বনা থাকবে যে আমার শহীদ বাচ্চার বিনিময়ে রহমাতের আলামিন জমিনে বেঁচে আছে। নবী হে, সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, নবী মারা গেলে তো নবী পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিশ্বনবী বাচ্চাটাকে কোলে নিলেন, আদর করে বললেন, মারে আমি পাইলাম, আবার তোমার কাছে আমানত রাখলাম, তুমি রেখে দাও। এই দৃশ্য ইটালির সরকারের দুইজন গোয়েন্দা দেখলো। তারা ছদ্মবেশে মদিনায় এসেছিল। মুসলিম মহিলারা জিহাদের চাঁদা হিসাবে নিজের সন্তানকে নবীর হাতে তুলে দেয়, এই দৃশ্য তারা দেখলো। দেখার পরে তারা ইটালি চলে গেল। ইটালির সরকারকে গিয়ে বলল, গোয়েন্দা হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়গুলি দেখার জন্য, যা দেখে আসলাম পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে মুসলমানদের সাথে জিহাদ করে পারে। ইটালির সরকার বলল, আমাদের চাই থেকে মুহাম্মদের সেনাবাহিনী বেশি কয় না, আপনার হলো 2 লাখ, ওনাদের হলো মাত্র 30,000। ইটালির সরকার বলল, অস্ত্র বেশি বলে না, তাইলে কোন শক্তিতে তাদের সাথে আমরা পারবো না? মুসলমান ওই সেনা 2 জন গোয়েন্দা বলে, ওদের কাছে এমন এক শক্তি আছে যা বিশ্বের কোনো মানুষের কাছে নাই। ইটালির সরকার বলে, সেটা কি শক্তি? বলে, ইমানি শক্তি, ইমানি শক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন শক্তি মুসলমানদের কাছে আছে, বিশ্বের কোনো শক্তি তাদের সাথে পারবে না। মুসলমানরা মৌতকে বুক পকেটে রাখে, যখন আল্লাহ চায় আল্লাহর কাছে জীবনটা তারা দিয়ে দেয়। জীবনের তাদের কাছে কোনো মায়া নাই। আমি দেখে আসলাম নবীর মহাব্বতে তারা শিশু বাচ্চাকে জিহাদের জন্য চাঁদা হিসাবে দিতে রাজি আছে। আজকের মুসলমানরাও যদি এরকম জিহাদের স্পিরিট থাকতো, পৃথিবীর কোন দেশে মুসলমান মার খাইতো না। বিগত সময়ে যদি মুসলমানদের অন্তরে এমন জিহাদের স্পিরিট থাকতো, ইসলামী আন্দোলনের নেতাদেরকে জেলে রাইখা ফাঁসি দিতে পারতো না। কোরআনের ফাঁকি শহীদ আল্লামা সাঈদীকে হসপিটাল মেডিকেল ক্লিন করতে পারতো না। কথা বলেন ঠিক কি না? আমাদের ইমানের চেতনার বড় অভাব। যেই শক্তি সঙ্গে থাকলে কাফের আমাদেরকে ভয় পাবে, ওই শক্তি আমাদের কাছে আর যদি আনতে পারে, আজও যিনি বিজয়ী দিবেন তিনি কে? আমার প্রিয় সুধী, তো জাহান্নামের প্রধান ফেরেশতা কয়জন? আওয়াজ দিয়ে বলুন, কয়জন? 19 জন ফেরেশতা। সরদার হলেন মালিক। রসুল বলে, তাম পৃথিবীর যত অস্ত্র আছে আর তাম দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত অস্ত্রগুলো নিয়ে যদি সব মানুষ একত্রিত হয়, মালিক ফেরেশতার সাথেই তারা পারবে না। পারবে তো দূরের কথা, মালিক ফেরেশতার চেহারার দিকেও তাকাইতে পারবে না। কারণ জাহান্নামের প্রধান ফেরেশতাকে এমন ভয়ঙ্কর চেহারা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, ওই চেহারা দেখলেই মানুষ কলিজা ফেটে মারা যাবে। আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর চেহারা ওনার, এমন ভয়ঙ্কর চেহারা, এমন ভয়ঙ্কর চেহারা, ফেরেশতার চেহারা দেখলে মানুষ কলিজা ফাইটা মারা যাবে। সাহাবীরা বলল, হে নবী, এই ফেরেশতা কত বড়? রাসূল বলে, শোনো, এই মালিক ফেরেশতা, এই 19 জন ফেরেশতা এত বড়, এই ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধে যাইতে লাগে 500 বছরের রাস্তা। আরেকটু জোরে বলুন। ঠাকুর মাজদুলির গল্প বলি না, হাদিস বলতেছি। ঠাকুর মাজদুলির গল্প না, ডান কাঁধ থেকে বাম কাঁধে যাইতে 500 বছরের রাস্তা। বর্তমান পৃথিবীর আয়তন 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। আমরা যে পৃথিবীতে আছি এটার আয়তন 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। এর পরিধি হলো 40,000 কিলোমিটার, পৃথিবীর পরিধি। আলোর গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলো 1 সেকেন্ডে পৃথিবীটাকে 7 বার ঘুরতে পারে। তামাম পৃথিবীটাকে ঘুরতে পারে আলো 1 সেকেন্ডে 7 বার। অথচ বিজ্ঞানীরা বলে, মহাকাশে মহাশূন্যে এমন ছায়াপথ আছে, ছায়াপথ মানে গ্যালাক্সি। ওই গ্যালাক্সি পৃথিবীর চাইতে এত বড়, এত বড়, পৃথিবীর চাইতে এত বড়, যে আলো পৃথিবীটাকে 1 সেকেন্ডে 7 বার প্রদক্ষিণ করতে পারে। ওই আলোটা ছায়াপথের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে লাগবে 1 লক্ষ বছর। এইরকম মহাশূন্যে ওনারা 200 কোটি ছায়াপথ পাইছে বিজ্ঞানীরা। আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়?
সূর্যের পাশে একটা তারকা আছে বেটেল জিউস, ওটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এমন হাজার হাজার সূর্য রয়েছে পৃথিবীর আকাশের নিচে। তাইলে প্রথম আসমান কোথায়? জমিন থেকে প্রথম আসমান যত দূর, বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রথম আসমান খুঁজে পায় না। জমিন থেকে প্রথম আসমান যত দূর, ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধে যাইতে তত দূর। এই জন্য জিব্রাইলকে রাসূল বলেছেন, জিব্রাইল আমি আপনার আসল চেহারাটা দেখতে চাই। জিব্রাইল বলে, নবী গো আপনি আমার আসল চেহারা দেখবেন ইয়া রাসূলুল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে আমার আসল চেহারাটা আমি রাখতে পারি, আমার শরীরটা আমি ফিট করতে পারি, এমন জায়গাই নাই। আল্লাহু আকবার। তাহলে মালিক ফেরেশতা কত বড়, এইরকম ফেরেশতার সাথে পারবেন নাকি? কথা বলেন, পারবেন? এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলেন যে জাহান্নামের ফেরেশতা 19 জন। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে নিয়ে ব্যঙ্গ করতেছিল, মক্কার আবু জাহেল ফেরেশতাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছিল যে ফেরেশতার শক্তি আর কি, কেন ক্রিটিসাইজ করলো বলবো নি একটু? কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আরে ব্যারোমিটার চাপ দেয় আর কি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য। আমার প্রিয় সুদীপ, ঠিক আছেন তো না? মক্কার আবু জাহেল একজন বড় নেতা ছিল, নাম শুনছেনই তার? মিস্টার আবু জাহেল। তার বাড়িতে গিয়ে দেখবেন পুরা বাড়িটা এখন টয়লেট, 1200 টয়লেট। রাসূলের বড় ফেরাউন ছিল আবু জাহেল। তবে আবু জাহেল চলে গেল, তার ছেলা সামুন্ডারা আছে না নাই? কিয়ামত পর্যন্ত আবু জাহেল থাকবে, আবু বকরও থাকবে। আবু জাহেল থাকবে, ওমরও থাকবে। বিজয় আবু জাহেলদের হবে না, বিজয় হবে আবু বকরদের। আমরা আবু জাহেলের উত্তরসূরি না, আবু বকরের উত্তরসূরি। আবু বকরের উত্তরসূরি আমার ভাইরা। আবু জাহেল মক্কায় মিটিং ডাকলো, যুবকদেরকে ডাকছে, সব যুবকদেরকে একত্রিত করেছে। আবু জাহেল দেখে দিন দিন মুসলমান বাড়তেছে। যুবকরা কোরআন শুনলেই কলিজা ঠান্ডা, সুবহানাল্লাহ। কোরআন শুনলেই তারা মুসলমান, কোরআন শুনলেই তারা নবীর ভক্ত। আবু জাহেল নবীকে কোরআন থেকে দূরে রাখার জন্য আল্লাহর নবীকে নামাজ পড়তে বাধা দেয়, মসজিদে হারামে আসতে দেয় না, সাহাবীদেরকে প্রকাশ্য নামাজ পড়তে দেয় না, রাসূলকে দাওয়াত দিতে দেয় না, জুলুম অত্যাচার শুরু করছে। এমনকি নবীকে 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে রাখছে। এরপরেও পারে না, তাই যুবকদেরকে ডাকলো, হে যুব সমাজ, আজকে তোমাদেরকে নিয়ে আমার সমাবেশ। আবু জাহেল প্রধান অতিথির বক্তব্য দিচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে বলল, শোনো, মুহাম্মদ আমাদের জাতীয় দুশমন। মুহাম্মদ যে তোমাদেরকে পরকালের ভয় দেখায়, আসলে পরকাল বলতে কিছু নাই। ওই ভয় দেখায় তোমাদেরকে আমার থেকে, আমাদের দল থেকে আলাদা করার চেষ্টা করতেছে। যুবকদের ভিতরে সব তো আর বোকা না, কিছু বুদ্ধিমান যুবক আছে না নাই? একটা যুবক ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়িয়ে বলল, আবু জাহেল আপনি বলেন মুহাম্মদ পরকাল নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করে, মিথ্যাচার করে, পরকাল বলতে কিছু নাই। বলুন তো মুহাম্মদ আজকে আমাদের সমাজে কত বছর? কয় মিনিমাম 43 বছর। নবুয়াতের আগে 40 বছর, এখন 3 বছর 43। কয় এই কথাটা ছাড়া বিগত 40 বছরে তারে কোনো মিথ্যা কথা বলতে শুনছেন? কয় না। জন্মের পর থেকে যারে মিথ্যা বলতে শুনলেন না, মিথ্যা যার ডিকশনারিতে নাই, যার সাইকোলজিতে নাই, যার থিওরিতে নাই, যার জীবনে নাই, যার খাতায় নাই, যার জীবন ডায়েরিতে নাই, যে লোকটা সারা জীবন সত্য বলেছে, যার সবগুলি কথা সত্য, বিবেক বলে পরকাল আছে, তার এই কথাটাও সত্য। আল্লাহু আকবার বলেন। যুবকরা যদি ঠিক মতো নেতা করে দইরা বসে, নেতাদের পার মতো উপায় থাকে না, ঠিক না বলেন? আবু জাহেলের এমন এক সর মারছে কথা দিয়া, সবসময় তো হাত দিয়ে আঘাত করা লাগে না, কথার আঘাত অনেক সময় মানুষের কোমর ভেঙে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওর যত বক্তৃতা ছিল সব শেষ, আজকের মতো মিটিং শেষ। কালকে আবার সমাবেশ ডাকছে, সব যুবকেরা কাবার সামনে, আবু জাহেলের সামনে। আবু জাহেল বলুন তো আজকের মিটিং কি, এজেন্ডা কি? আবু জাহেল বলল, আজকের এজেন্ডা হলো, গতকাল তোমরা আমারে বুঝিয়েছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা যেমন সত্য, তাইলে ওনার এই কথাটাও সত্য যে পরকাল আছে। আচ্ছা, পরকাল যদি থাকে
তাহলে আমাদেরকে কি করবে? শুনেছি আমরা মইরা গেলে ওনার আল্লাহ ইসরাফিল নামক একজন ফেরেশতা দিয়া বাঁশের ভিতরে ফু দিয়ে আমাদেরকে উঠাবে। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওনার আল্লাহ ফেরেশতার মুখের মধ্যে বাঁশি একটা না 10টা দিয়া যত ফু দেখ, আমিও কবর থেকে উঠব না, তোমরাও উঠবা না। কথা বলে না, আমি উঠব না, তোমরাও। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? কবি নজরুলের কবিতা। আমি উঠব না, তোমরা উঠবা না। এখন অলিদেবদেব মগিরা যুবক মানুষ আজকেও দাঁড়াইছে, কয় নেতা সাপ, সব জায়গায় মাতবাড়ি চলে না, বাজে কথা বলবেন না। মোহাম্মদের আল্লাহ যদি জোর কইরা উঠায়, কয় বেটা যদি টদি বলিস না, যদি বাদ দে, কয় না বলার দরকার আছে। কোরআনের আয়াতগুলি দেখেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পরকাল নিয়ে যত আয়াত নাজিল করেছে সবগুলি শব্দ হলো মাজহুলের সিগা, ফেসিভ বয়স, একটিভ বয়স না। ফেসিভ বয়স মাজহুলের সিগা, মারুফের সিগা না। তার মানে হলো মারুফের সিগার ফাইল জানা থাকে, মাজহুলের সিগার ফাইল জানা থাকে না। কথা বুঝেন কি না? তার মানে হলো উঠাটা আপনার ক্ষমতায় না, উঠাটা হলো টোটাল ওনার ক্ষমতায়। কার ক্ষমতায়? কার ক্ষমতায়? কেউ থাকতে পারবে না। উঠাই লাগবে জোর কইরা, কানে ধইরা টাইনা টাইনা উঠাবে। যদিও তোমার আগুন দ্বারা পুড়িয়ে ফেলুক, যদিও তোমার সাপে খেয়ে ফেলুক, যদিও বাঘে খেয়ে ফেলে, উঠাবেন জেনে তিনি কে। আল্লাহ আমাদেরকে খুঁজে পাবেনি? কথা বলেন, পাবে? পাবে। এই ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, কি না? আমাদের স্বাধীনতার সময় উনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের লম্বা সময়ের প্রধানমন্ত্রী। এখনো ভারতে দ্বারা স্মরণ করে বন্দে মাতরম, ঠিক কিনা বলেন? ইন্দিরা গান্ধী যখন মারা গেছে, আতাতায়ের গুলিতে মারা গেছে, দেহরক্ষের গুলিতে মারা গেছে। মারা যাওয়ার পরে ভদ্র মহিলা যেহেতু দেশের প্রধানমন্ত্রী, ওনারে সাধারণ লাকড়ি দ্বারা ফুরায় নাই। হিন্দুদের নিয়ম হলো আগুন দিয়া লাকড়ি দিয়া ফুরাইয়া দেয়। ওনার শরীরে মান্দার গাছের লাকড়ি দেয় নাই, করই গাছের লাকড়ি দেয় নাই, দিছে চন্দন কাঠের লাকড়ি। চন্দন কাঠের লাকড়ি দিছে কেন? এটা দামি কাঠ। 1 মণ চন্দন কাঠের দাম প্রায় 5 লাখ টাকা। এটা দ্বারা আতর তৈরি হয়, দামি আতর। আপনারা যে বাইতুল মুকাররম থেকে 1 বোতল আতর নিয়ে আসেন, হাদিয়া 20 টাকা। এটা আতর না, এটা সরিষার তেল। তো খাঁটি সরিষার তেল নয়, ভেজাল সরিষার তেল। এটা দ্বারা আতর তৈরি হয়। ইন্দিরা গান্ধীরে পুরাইলো 26 মণ চন্দন কাঠ দিছে, 32 মণ ঘি দিছে। কেরোসিন তেল দেয় না, দাবি মানুষ তো। কি দিছে? ঘি। ঘি দ্বারা পুরাণের পরে 3 দিন পর্যন্ত ভারতের সেনাবাহিনী 32টা ড্যাগের মধ্যে ইন্দিরা গান্ধী সাইগড়ি পাহারা দিছে। 3 দিন পর্যন্ত ইন্দিরা গান্ধী 26 মণ চন্দন কাঠের লাকড়ি ফুরিয়া ফেলেছে। ঘি আর চন্দন কাঠ মিলে তার যে ছাই হয়েছে, ওইটাকে 3 দিন পাহারা দিয়েছে। 3 দিন পরে এই ছাই আর লাকড়িগুলিকে তারা গঙ্গার পানিতে ছেড়ে দিছে। গঙ্গার পানি থেকে ছাইগুলি বাঁচতে বাঁচতে যমুনায় এসেছে, যমুনা থেকে এগুলি পদ্মায় এসেছে, পদ্মা থেকে এগুলি মেঘনায় গেছে, মেঘনা থেকে ছাইগুলি বঙ্গোপসাগরে গেছে, বঙ্গোপসাগর থেকে আরব সাগরে গেছে, আরব সাগর থেকে ভারত সাগরে গেছে, ভারত সাগর থেকে আটলান্টিক মহাসাগরে গেছে। আপনাদের কি মনে হয় ইন্দিরা গান্ধীর আল্লাহ খুঁজে পাইবনি? কথা বলো না, জোরে বললো না। পাবে, পাবে। পড়েন আমার সাথে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের শরীরের ভিতরে একটা হাড় আছে, আগুন খাইতে পারবে না, পানি নষ্ট করতে পারবে না, বাঘ হজম করতে পারবে না, সাপ হজম করতে পারবে না। এটা মেরুদণ্ডের নিচে আছে। ওই হাড়ের ভিতরে আমার আল্লাহর পাসওয়ার্ড নাম্বার আছে। প্রত্যেকটা মানুষকে আমি কবর থেকে জিন্দা করব। সব দাঁড়াবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আবু জাহল বলল, আমি উঠবো না, তোমরা।
লোকেরা বলল যদি জোর করে উঠায়, কয় আমারে বুঝাও, কয় দেখেন না এই মক্কায় যখন বৃষ্টি হয় কিছু কই মাছ দেখা যায় মক্কার রাস্তাঘাটে হাঁটে। বৃষ্টির সময় দেখছেন আপনারা? ডিমওয়ালা কই মাছ যখন বৃষ্টি হয়, আকাশে যখন বজ্রপাত হয়, তখন ডিমওয়ালা কই মাছ পানি থেকে লাফিয়ে উঠে। কেন উঠে? বিজ্ঞানীরা বলে আকাশের মেঘের গর্জনের ডাকের সাথে ডিমওয়ালা কই মাছের মাথার সাথে অদৃশ্য একটা সুতা আল্লাহ টানা দিয়ে রেখে দিয়েছেন। আখিরাত বুঝাবার জন্য আল্লাহ এই কাজ করছেন। আল্লাহু আকবার। নদীতে এত মাছ আছে, কোনোটাই বজ্র ডাকের সাথে উঠে না, শুধু উঠে কোন মাছ? কেন কই মাছ উঠে? পরকালে যে আল্লাহ তুলবেন সেই জন্য এই মাছের মাথার সাথে ম্যাগনেটিক সিস্টেম আল্লাহ সৃষ্টিগতভাবে করে দিয়েছেন। ডিমওয়ালা কই মাছ বৃষ্টির সময় বজ্রপাতের ডাক যখন আসে, লাফিয়া লাফিয়া উজানের দিকে উঠে। চৌকস বুদ্ধিমান লোকেরা তীর দ্বারা আক্রমণ করে মাছগুলি বাড়ি নিয়ে রান্না করে খায়। আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের কলবের সাথে ইসরাফিলের সিংহের ফুৎকারের আমি আল্লাহ অদৃশ্য সুতা দিয়া টানা দিয়া রেখে দিয়েছি। যখন তোমরা কবরে থাকবা, বাঁশিতে ফু দিলে সব আমি আল্লাহ উঠাই ফেলবো। আবু জাহেল এবার বলল আজকের মিটিংও শেষ, মাথায় আর সব চলে গেল। আবার পরের দিন মিটিং ডেকেছে, সবাই কাবা চত্বরে হাজির। নেতাজি আজকে বলেন কি? তাকিয়ে রয়েছে আবু জাহেলের মুখের দিকে। উনি আজকেরও চিফ গেস্ট ভাষণ দিচ্ছে। ভাইরা আমার, যুব সমাজ শোনো, তোমাদের নিয়েই তো আমার চিন্তা ভাবনা। কি নেতা বুঝাবেন না কথা? আমার দেশও এখন নেতা আছে না নাই? আমি দেখি এই দেশের নেতার কলেরা লাগছে। কর্মী পাওয়া কঠিন, নেতা পাওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা? কর্মী খোঁজার জন্য তুলা রাশি দিয়ে অনেক সময় কর্মী খুঁজে পাওয়া যায় না। কি আছে? নেতা। হায় রে নেতা। আবু জাহেল বলল আমার যত টেনশন, যত চিন্তা ভাবনা তোমাদেরকে নিয়ে, তোমাদের জন্যই তো আমার জীবন শেষ। নেতাকে যেমন কথা হয় আর কি, আসলে পকেট ভারী করাই হলো উদ্দেশ্য। সুযোগ যখন আসে অ্যাকাউন্ট খুলে 300, 400, 500 অ্যাকাউন্ট, কথা বলেন না? এমন নেতাও পাওয়া গেছে 250 অ্যাকাউন্ট। কত নামে যে অ্যাকাউন্ট খুলছে, সব টাকা জমা রাখে, এক অ্যাকাউন্টে রাখে না। কথা বুঝেন কিনা? সম্পদ তোলে বোন নামে, দাদির নামে, নাদির নামে, মৃত মানুষের নামে, কবরস্থানের আত্মীয়র নামে। কত যে সম্পদ তোলে এক নামে নেয় না, কারণ দুদকের হাতে ধরা পড়বে। আর আল্লাহ যখন ধরা পড়াইতে চায় তখন ছাগল দিয়েও ধরা খাওয়াইয়া দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এক ছাগল কাণ্ডে সব। আমার প্রিয় সুধী, মনোযোগ আছে নি? আবু জাহেল বলল আজকে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদের আল্লাহ আমাদেরকে যদি এখন কবর থেকে টাইনা উঠায়, তা আমরা যেহেতু ওনার ধর্ম মানি না, তাইলে আমাদেরকে কোথায় দিবে? বলে জাহান্নাম দিবে। কয় জাহান্নামের ফেরেশতা কয়জন? কয় আয়াত হইছে কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে সূরা মুদ্দাসসিরে, জাহান্নামের ফেরেশতা 19 জন। কয় আমি সিদ্ধান্ত নিলাম আমি একা 10 জন ফেরেশতা সাইজ করব। কথা কয় না? কয়জন? আমি ডান হাতে 5 জন, বাম হাতে 5 জন। হাদিস। জায়গায় উঠাবো, জায়গায় আছাড় মারবো, জায়গায় শেষ। তোমরা পুরা মক্কার যুব সমাজ মিলে বাকি 9 জনরে সাইজ করতে পারবা না। ওয়ালিদ ইবনে মুগীরা আজকেও দাঁড়াইছে, বলে আমার একটু কথা আছে। কয় তুমি তো বেজার লাগাও। কয় না লাগেও বা উপায় কি? আপনার যে কথার ধরন ফাগলামি কথা, আপনি যে 10 জন ফেরেশতা সাইজ করবেন, ওনাদের বডি স্ট্রাকচার, ফিজিক্যাল ফিটনেস, শারীরিক গঠন সম্পর্কে কিছু জানছেন নি? কয় না তা তো জানি না। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই ফেরেশতার শরীর কত বড়, উনি সেটা বলে না। উনি শুধু বলেছে এই 19 জন ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধে যাইতে 500 বছর লাগে। আল্লাহু আকবার। কত বছর? কোন কাঁধ থেকে? ডান কাঁধ থেকে। এটা বলার সাথে সাথে আবু জাহেল বলল মিটিংও শেষ, তো করে নিয়ে চিন্তা ভাবনাও শেষ, আর পারলাম না, যা খুশি তা কর। আমার প্রিয় সুদী, ফাবু হিতাল্লাজি কাফার, কাফেররা ইসলামের দুশ্মনরা এক সময় তাদের কাছে কোনো যুক্তি থাকে না। কথা বলে ঠিক কিনা? নিজের মনের আগুনে নিজে জইলা ফিরা মরে। আর ইমানদাররা সাধারণ কথায় আল্লাহ যদি কপাল ভালো রাখে হেদায়েত দিয়া দেন কে? আমার বাইরে সে জাহান্নামের কথাই বলছি, মনোযোগ আছে? তাহলে প্রধান ফেরেশতা কয়জন? আর এই ফেরেশতাদের সাথে
টোটাল জাহান্নামের ফেরেশতা হলো 490 কোটি ফেরেশতা। আল্লাহু আকবার। এই জাহান্নামটা এবার দেখুন গভীরতা কত বড়, এতগুলি ফেরেশতা কেন লাগে? রসুল বলে শোনো, জাহান্নামের গভীরতা কত বেশি। একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী বসা ছিলেন মজলিসে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাবুস সালাহ, এই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনলেন। সাহাবীরা কাঁপা উঠছে, কেঁপে উঠেছেন বিকট আওয়াজ শুনে। সাহাবীরা বলল, নবী এটা কিসের আওয়াজ? হুজুর বললেন, শোনো, এই মাত্র জাহান্নামের পাড়ের ভিতরে একটা বড় পাথর ছিল। বিগত 70 বছর যাবত ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এই মাত্র এই পাথরটা গিয়ে জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে। লক্ষ্য করুন, একটা পাথর জাহান্নামের কিনারায় ছিল, 70 বছর ধরে পাথরটা নিচের দিকে পড়তেছে, এই মাত্র গিয়া তলদেশ স্পর্শ করলো। তাহলে এটার গভীরতা কত বেশি। আর আরো 2টা বর্ণনা দিচ্ছে, তাহলে আপনারা টের পাবেন জাহান্নাম গভীরতা কত বেশি। এক হাদিসে আসছে, রসুল বলেছেন বর্তমান পৃথিবীর চাইতে যে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, ওই সূর্য আর চাঁদ আল্লাহ কা তাইয়্যা সিজিল লিল কুতুব, আকাশের কাগজের পাতাকে আপনারা যেইভাবে পেঁচায়া হাতের মুঠার মধ্যে নিয়ে আনেন, এইভাবে আল্লাহ চাঁদ সূর্যকে ফেঁসে ফেলবেন। এগুলি সব আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। আল্লাহু আকবার। চন্দ্র সূর্য মিল্কি ও ব্ল্যাক হোল গ্যালাক্সি সব আল্লাহ কোন জায়গায় দিবেন? চন্দ্র সূর্য ব্ল্যাক হোল আল্লাহ জাহান্নামে দিবেন। এরপরও দেখেন জায়গা কত। রসুল বলেন, এই পৃথিবীতে এমন কিছু কাফের আছে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবেন, তবে এদের সাধারণ শরীরে আল্লাহ জাহান্নামে দিবেন না, এদের শরীরটাকে আল্লাহ অনেক বড় বানিয়ে দিবেন। সাহাবীরা বলে, আল্লাহ রসুল গো কত বড় বানাবেন? রসুল বলে, মক্কা থেকে মদিনা যত দূর, ওই কাফেরদের বসার জন্য জায়গা হবে তত দূর। গাল গল্প বলছি না, হাদিস বলছি। মক্কা থেকে মদিনা হলো 400 কিলোমিটার রাস্তা। তার মানে আপনারা যে বসে আছেন সামান্য একটু জায়গা, কথা কন না কা, এদিকে 6 ইঞ্চি, ওদিকে 6 ইঞ্চি, এদিকে 1 ফুট নয়, ওদিকে 1 ফুট, এই তো জায়গা, বুঝেন না কথা। কিন্তু ওই কাফেরদের দেহ আল্লাহ এত লম্বা বানাবেন যে 400 কিলোমিটার রাস্তা পুরাটাই নিয়ে তাদের দেহটা থাকবে। রসুল বলে, ওদের সিনা থেকে এক সিনা পর্যন্ত 70 বছরের রাস্তা হবে। হুজুর বলে, ওই কাফেরদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। আল্লাহু আকবার। কিসের মতো? উহুদ পাহাড় দেখেছেন আপনারা? মদিনাতে গেলে দেখবেন উহুদ পাহাড়টা 11.5 মাইল লম্বা। কত মাইল? উহুদ পাহাড় 11.5 মাইল লম্বা। এটার প্রস্থ হলো 3 মাইল, লম্বা হলো 11.5 মাইল। উহুদ পাহাড়টা উঁচা হলো 350 মিটার। 350 মিটার উঁচু, 11.5 মাইল লম্বা, 3 মাইল প্রস্থ। এই পাহাড়টা যত বড়, একজন কাফেরের দাঁত হবে তত বড়। এমন দাঁত তো 32টা। কয়টা? তাহলে একটা দাঁত যদি হয় এত বড়, 32টা দাঁত কত বড়? আপনারা বলতে পারেন 3.5 হাত লম্বা মানুষটাকে আল্লাহ এত বড় বানাবেন কেন? লম্বা দেহ আল্লাহ বানাবেন শাস্তি বেশি দেওয়ার জন্য। কথা কোন না? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। শরীরের চামড়া যখন জোরে ছাই হয়ে যাবে, আল্লাহ আবার নতুন করে চামড়া দিয়া আবার শাস্তি ভোগ করাবেন। আবার চামড়া যখন জ্বলে ছাই হয়ে যাবে, আবার আল্লাহ চামড়া দিবেন। এইভাবে করে লম্বা সময় ধরে যিনি জ্বালাবেন তিনি কে? এত এই পরিমাণ কাফের শরীর কি পরিমাণ হবে সংখ্যা জানা নাই, হাদিসে উল্লেখ নাই। কত হবে জানি না। এমন কাফের সব বিশ্বের যত মানুষ আছে, সমস্ত মানুষের ভিতর থেকে 1999 জনকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবেন। পরিসংখ্যানটা শুনুন। জীবনে ওয়াজ আর শুনেন বা না শুনেন, আজকের কথাটা আগে শুনলো, আবার নতুন করে বলছে, আমার দিকে তাকান। আদম নবীকে আল্লাহ হাসরের ময়দানে এক পর্যায়ে বলবেন, আদম তুমি আমার কাছে আসো। আদম ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলবেন, আদম উখরুজ মিন ইবনিকা, তোমার সন্তানদের ভিতর থেকে বের করো যারা জাহান্নামে। আদম বলবে, আল্লাহ কয়জন জাহান্নামে? আল্লাহ বলবেন, 1000-এ 1 জন জান্নাতি আর 999 জন জাহান্নামী। বুখারীর হাদিস, সিয়াসের ভিতরে জায়গায় জায়গায় হাদিসটা আসছে। 1000-এ 1 জন জান্নাতি আর 999 জন
টোটাল মানুষের হিসাবে আদম থেকে কিয়ামত পর্যন্ত এদের মধ্যে ইয়াজুজ মাজুজও আছে, কথা বুঝেন না? ইয়াজুজ মাজুজ চেনেন আপনারা? এখনো দেখেন নাই, কিয়ামতের আগে ওরা আসবে। যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন পৃথিবীর একজন শাসক ছিলেন, সারা দুনিয়া তিনি সফর করছেন। আল্লাহু আকবার বলেন। ওনার কথা কোরআনে আল্লাহ বলেছেন। তিনি যখন পৃথিবীর প্রাচ্যে গেলেন, সেই জায়গার মানুষেরা বলল যে ইয়াজুজ মাজুজ আমাদের ক্ষতি করে। উনি বললেন আমি কি করব, চলো আমি তোমাদের একটা প্রাচীর বানিয়ে দেই। কি বানাই? এমন এক প্রাচীর বানাইলেন লোহা তামা দস্তা দিয়ে, যেন তারা প্রাচীর ভেদ করে পৃথিবীর দিকে আসতে না পারে। আপনারা বলতে পারেন আজকের বিজ্ঞান এতটা সতর্ক, সারা দুনিয়া তারা তন্ন তন্ন করে খুঁজে বের করতেছে, সাগরের নিচে কোথায় তেল আছে গ্যাস আছে বের করে ইয়াজুজ মাজুজ বের করতে পারে না কেন? আল্লাহ দেয় না তাই পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে বলি, আজকের বিজ্ঞান বলতেছে যে পৃথিবীতে যা আছে তার মাত্র 60 থেকে 5% মানুষ দেখে, আর বাকি 96 থেকে 95% মানুষ দেখে না। এটাকে বলে ডার্ক ম্যাটার। সারা পৃথিবীর মানুষ পৃথিবীর মাত্র 60 থেকে 5% দেখে, আর 96 থেকে 95% মানুষ দেখে না। একমাত্র দেখেন কে? এটাকে বলে ডার্ক ম্যাটার। তাইলে আমরা কি সব দেখি? কথা বলেন, দেখি? আমাদের পুরো শরীরটাও তো আমরা দেখি না, দেখতে পাই? বাতাসও তো আমরা দেখি না, ফুলের গন্ধ আমরা দেখি না। কথা বলেন ঠিক কি না? তাইলে আল্লাহ যদি কাউরে না দেখান, কাছে থাকলেও দেখা সম্ভব? বাড়ির সামনে বাবা মা শুয়ে আছে, আপনি তো দেখেন না, একমাত্র দেখেন কে? রসুলকে মাঝে মধ্যে আল্লাহ কবরের মানুষকে দেখাতেন। আমার ভাইরা আবার আল্লাহওয়ালা মানুষকে দেখাতেন। আমার এলাকায় এক বুজুর্গ লোক ছিল, উনি কবরের মৃত মানুষের সাথে রীতিমতো দাঁড়িয়ে কথা বলতো। ওনার নাম ছিল সুফি সাহেব। 120 বার আল্লাহর নবীর স্বপ্ন দেখছে। কথা বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। খুব বুজুর্গ ছিলেন। উনি বাড়িতে কাপড় রৌদ্র দিয়েছে, তো সবার বৃষ্টি হচ্ছে, সবার কাপড় বৃষ্টিতে ভিজতেছে, ওনার কাপড়টা ভিজে না কেন? এমন হয়ে গেল উনি নেককার মানুষ ছিলেন, সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। কথা বলে না? ইবাদত করতেন, আমল ছিল অনেক ভালো। তার ইলমে মুকাশাফা আল্লাহ খুলে দিয়েছেন, মৃত মানুষের সাথেও কথা বলতেন। এখন বিজ্ঞান কি মৃত মানুষের সাথে কথা বলতে পারে? কথা বলেন, পারে? মৃত মানুষের সাথে বিজ্ঞান কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর ওলিরা যাদের এমন কিসমত ভালো তারা পারে। তাদের ইবাদত ছিল অনেক বেশি, সুন্নতের খেলাফ তারা করতো না। তাহলে অনেক কিছু আছে যেটা আমরা দেখি না। যুলকারনাইন ইয়াজুজ মাজুজকে প্রাচীর দ্বারা আটকে রাখছে, এটাও আমরা। এমনকি দাজ্জাল বর্তমান পৃথিবীতে আছে। রসুল বলছে, রসুলের 30 জন, তামিম আদ-দারমি বলছে হে রসুল আমরা 30 জন লোক দাজ্জালকে দেখে আসছে। আল্লাহু আকবার বলেন। দাজ্জাল বর্তমান পৃথিবীতে আছে। কোন জায়গায় আছে বলমনি একটু? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মধ্যপ্রাচ্যে আছে, সাগরের মাঝখানে। তামিম আদ-দারমি, মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন নবী হে আমরা গিয়ে দেখলাম আমরা সাগরের পথে আমাদের জানটা নষ্ট হয়ে গেল। আমরা ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে একটা দ্বীপের মধ্যে গেলাম। ওই দ্বীপের মাঝখানে গিয়া দেখি ভয়ঙ্কর আকৃতির একটা মানুষ, তার হাতও বাঁধা পাও বাঁধা শিকল দ্বারা শক্ত করে। এই বাঁধা অবস্থায় সে এক লাফ দেয় উপরে যায়, আবার লাফ দেয় নিচে নেমে আসে। আল্লাহু আকবার। আমরা তারে জিজ্ঞেস করলাম, আমাদেরকে সে ফালটা জিজ্ঞেস করতে চাই তোমরা কারা? আমরা বললাম যে আমরা মদিনার মানুষ। তোমার নাম কি? আমার নাম তামিম আদ-দারমি। তোমরা মদিনার লোক, মদিনায় কি মুহাম্মদ গেছে? বলে হ্যাঁ তিনি আসছেন, তিনি কালেমার দাওয়াত দিচ্ছেন। লোকজন কি ইসলাম কবুল করতেছে? হ্যাঁ করতেছে। ও তুমি কি? কয় আমি দাজ্জাল। আমি কে? মসিহুদ দাজ্জাল। কয় আমি পৃথিবীতে যাব, সারা দুনিয়া আমি সফর করব। তো ওনারা বললেন কবে তুমি পৃথিবীতে যাবা? কয় যখন তাবারিয়া বিলে পানি থাকবে না। তাবারিয়া বিল মানে ইরাকের একটা বিল। আমাদের দেশে বিল আছে না? বিল ছিলেন আপনারা? মাঝে মধ্যে পানি শুকিয়ে গেলে মানুষ কি ধরে? মাছ ধরে বিলের ভিতরে। ইরাকে একটা বিল আছে, এটাকে তাবারিয়া বলে। কয় এই বিলে যখন পানি থাকবে না তখন আমি পৃথিবীতে আসব। আর যখন বাইসানের খেজুরের বাগানে খেজুর থাকবে না, বাইসানের খেজুরের বাগান বর্তমান জর্দান রাষ্ট্র এবং ফিলিস্তিনের মাঝখানে, এই খেজুরের বাগান থেকে এত খেজুর বের হতো,
আগে ওই এলাকার মানুষ এই খেজুর দ্বারা তাদের জীবনযাপন চলতো, এত খেজুর হইতো। আমাদের রাজশাহী অঞ্চলে যেমন আম হয়, ওই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস হলো আম। কথা বুঝেন কি না? এরকম ওই এলাকায় খেজুর হতো অনেক। সে বলল ওই বাগানের মধ্যে যখন খেজুর থাকবে না, 3 নাম্বার যুগার একটা ঝর্ণা আছে, সেটাও ফিলিস্তিনে এবং জর্দানের কাছে। ওই ঝর্ণা থেকে পানি আসতো, যে ঝর্ণার পানি দ্বারা আশপাশের লোকেরা চাষাবাদ করত। সে বলল ওই ঝর্ণার ভিতরেও যখন পানি থাকবে না, যুগারের ঝর্ণায় পানি থাকবে না, তাবারিয়া বিলে পানি থাকবে না, বাইসানের খেজুরের বাগানে যখন খেজুর থাকবে না, তখন আমি পৃথিবীতে আসব, সারা দুনিয়া আমি সফর করব, ইহুদিরা আমার বন্ধু হবে, আমি সারা দুনিয়ার ইমানদারদের ইমান কেড়ে নেওয়ার চেষ্টা করব। তবে যারা খাঁটি ইমানদার, ওদেরকে জবাই করলো তারা ইমান ছাড়বে না। তাহলে দাজ্জাল তো পৃথিবীতে আছে, কথা বলেন, বিজ্ঞান খুঁজে পাইছে। অনুরূপভাবে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আছে, বিজ্ঞান খুঁজে পায় না। রাসূল বলে কিয়ামতের আগে ওরা আসবে। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত সেটা হাদিসে নাই, তবে রাসূল বলেছে ওরা যখন আসবে ওদের সামনে বঙ্গোপসাগরের মতো সাগর পড়বে, সাগরের সব পানি খেয়ে ফেলবে, এখানে কোনো পানি থাকবে না। হাদিসে আসছে নদীর মতো থাকবে, পানি খেয়ে ফেলবে, কোনো পানি থাকবে না। তাইলে সংখ্যায় ওরা কম না বেশি? বিশাল বড় শক্তিশালী দেহের অধিকারী। এদের অত্যাচার পৃথিবীতে এমন হবে, ঈসা নবী তখন মুসলমানদেরকে নিয়ে সিরিয়ার পাহাড়ে উঠে যাবেন, জমিনে থাকতে পারবেন না, পাহাড়ে থাইকা দোয়া করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজ দুনিয়া দখল করে ফেলছে, ওদেরকে আপনি হালাক করে দেন। নবীর দোয়ার কারণে আল্লাহ আসমান থেকে একটা গুটি বসন্ত পাঠিয়ে দিবেন, ওদের শরীরের মধ্যে গুটি বসন্ত হবে, সমস্ত ইয়াজুজ মাজুজ পৃথিবীতে যা ছিল সব মরে যাবে। ঈসা নবী বলবে, আল্লাহ জমিনে জায়গায় জায়গায় লাশ পুড়ে রয়েছে, দুর্গন্ধ, আল্লাহ আসমান থেকে পাখি পাঠাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ডানাওয়ালা বিশাল বড় দেহের পাখিগুলি আইসা, হাদিস বলছে, হাদিস, পাখিগুলি আইসা ওদের দেহগুলি ধরে সাগরের মাঝখানে না নিক্ষেপ করে দিবে। আল্লাহ আসমান থেকে 40 দিন বৃষ্টি দিয়া জমিনকে পরিষ্কার করে দিবে। তাইলে ইয়াজুজ মাজুজ সহ পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষ, ইয়াজুজ মাজুজ যা আছে সব জাহান্নামী। কথা বুঝতেছেন কিনা? আর মানুষ সহকারে 999 জন জাহান্নামী। জান্নাতি কয়জন? কথা বলে না, কয়জন? যখন আল্লাহ হাসরের ময়দানে বলবেন 999 জন জাহান্নামী, রাসূল বলেন ওই সময় হাসরের মাঠের অবস্থা হয়ে যাবে ভিন্ন। কেমন ভিন্ন অবস্থা হবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করে দেন, আর একটু বলা যাবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা। আল্লাহ বলে পরিস্থিতি যখন আল্লাহ আদমকে বলবে 999 জন জাহান্নামী, পরিস্থিতি এমন ভয়াবহ হবে, শিশু, বাচ্চা, বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে, শিশুটা বুড়া হয়ে যাবে। পরিস্থিতিটা কেমন? আল্লাহ বলেন অতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা। ওই সময় গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে যাদের বাচ্চা আছে, কিছু মহিলা তো বাচ্চা পেটে নিয়েও মারাও যায়, বাচ্চাটা দুনিয়াতে নাই, মায়ের পেটে কইরা কবরে চলে গেছে। ওই ঘোষণার সঙ্গে সঙ্গে গর্ভবতী মহিলার পেট থেকে বাচ্চা জমিনে পড়ে যাবে, মা নিজেও টের পাবে না। পরিস্থিতি কেমন ভয়াবহ হলে একজন মার পেট থেকে বাচ্চা পড়ে, মা টের পায় না, অথচ এই পৃথিবীতে মায়ের সন্তানের সবচেয়ে বেশি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলে তোমার শরীরে 206টা হাড় আছে, 20টা হাড্ডি ভেঙে ফেললে তুমি যেই পরিমাণ কষ্ট পাও, একটা মা যখন একটা সন্তান জন্ম দেয়, মা সেই পরিমাণ কষ্ট হয়। একটা মানুষ 47 আউন্স পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা যখন সন্তান দেয় 57 ইউনিট ব্যথা সহ্য করতে হয়। আল্লাহু আকবার। 57 ইউনিট ব্যথা মা সহ্য করে। সেই মার পেট থেকে বাচ্চা খসে পড়ে যাচ্ছে, মা নিজের টের পায় না। আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলি মনে হবে উম্মাদ, আসলে উম্মাদ না। আদম নবীকে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে উম্মাদের মতো হয়ে যাবে। আদম তখন বলবেন এই জাহান্নামীরা আলাদা হো, জান্নাতি আলাদা হো। জাহান্নামী হাজারে কয়জন? জাহান্নামী হাজারে কয়জন?
999 জন। জান্নাতি কয়জন? এত মানুষ জাহান্নামে যাবে, এত সংখ্যা জাহান্নামে যাবে। চাঁদ সূর্য জাহান্নামে আল্লাহ সুবেয়া ধরবেন। জাহান্নামের গভীরতা, পাথর পড়তেছে, 70 বছর পড়ছে, এরপরে গিয়ে জাহান্নাম তলদেশে স্পর্শ করছে। আল্লাহু আকবার। মুসলমান, সাধারণ মুসলমান যারা গুনাহগার, তাদেরকে আল্লাহ জাহান্নামের ঊর্ধ্বে রাখবেন। দ্বিতীয় স্তরে রাখবেন ইহুদিদেরকে, তৃতীয় স্তরে রাখবেন খ্রিস্টানদেরকে, চতুর্থ স্তরে রাখবেন মাজুসিদেরকে, পঞ্চম স্তরে রাখবেন সাবাইদেরকে, ষষ্ঠ স্তরে রাখবেন মুশরিকদেরকে, আর সপ্তম স্তরে রাখবেন মুনাফিকদেরকে। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। কথা বলেন না? জাহান্নাম লাজা, হুতামা, সাকার, এগুলি জাহান্নামের এক একটা স্তর। জাহান্নামে প্রবেশের দরজাও আছে 7টা। কয়টা? ওয়াল্লাহা সাবআতু আবওয়াবিন, 7টা দরজা আছে, স্তর আছে 7টা। ভিতরে শাস্তির মাত্রাও আলাদা। কি কি শাস্তি ভিতরে আছে বলার মতো সময় নাই। শাস্তির মাত্রা আলাদা। ভিতরে কোনো খাবার নাই, কোনো পানি নাই, লম্বা সময় ধরে কষ্ট জেনে দিবেন তিনি কে? তবে কালেমা কই ইমানদার যারা, ওদেরকে আল্লাহ জাহান্নামের উপরে রাখবেন। কেমনে রাখবেন শুনুন, কষ্ট জেনে আপনাদের। আমার প্রিয় সুদীপ, লক্ষ্য করুন, এত মানুষ জাহান্নামে দেওয়ার পরেও, যেটা বলতেছি, এত মানুষ জাহান্নামে দেওয়ার পরেও এক পর্যায়ে জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ। আল্লাহ থাকলে আরো দেন, আরো দেন, আরো আছে, আর আছে, দেন। আল্লাহ তখন জাহান্নামের জ্বালানি হিসাবে পাথরের কয়লা দিবেন। কি দিবেন? ওকুদুহান নাস ওয়াল হিজারা, কয়লা দিয়ে দিবেন। তারপরেও জাহান্নাম বলবে আর আছে নি, আর আছে নি। এই পর্যায়ে রাসূল বলেন, অতাদাউ কাদামা রব্বুক, আল্লাহ তখন তোমাদের রব, তোমাদের আল্লাহ তার নিজের কদমের, পায়ের কুদরতি কদমের পায়ের পাতা জাহান্নামের মধ্যে চুবাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজের কুদরতি পায়ের পাতা জাহান্নামের মধ্যে চুবাইয়া দিলে জাহান্নাম বলবে, কাট কাট, যথেষ্ট হয়েছে, আর লাগবো না, আর লাগবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম তখন সংকীর্ণ হয়ে যাবে। সে বলবে, আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। জাহান্নামের এখন পেট ভরবে। তাহলে যে জাহান্নামের ভিতরে 490 কোটি ফেরেশতা ডিউটি দেয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাজুজ সহ 1999 জন ঢুকবে। যেই জাহান্নামের ভিতরে চন্দ্র সূর্য ঢুকবে, সেই জাহান্নামের পেটটা ভরার জন্য আল্লাহর কুদরতি কদম দেওয়া লাগবে। তাহলে জাহান্নাম ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? ওই জাহান্নাম আল্লাহ কোন জায়গায় রাখছে আল্লাহ ভালো জানে। তবে মুহাদ্দিসিনরা বলতেছেন, 7 তবক জমিনের নিচে আল্লাহর জাহান্নাম আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় সুদী, এই জাহান্নামের 7টা স্তর। উপরের স্তরে থাকবে মুমিন মুসলমানেরা, যাদের আমলও আছে, গুনাহও আছে। কথা বলেন না কেন? এমন মুসলমান আছে না নাই? হাদিস থেকে বলছি, লক্ষ্য করুন। আল্লাহর নবী একদিন সালাতুল কুসুফের নামাজ পড়তেছিলেন। সূর্যগ্রহণের নামাজ। কিসের নামাজ? কথা কয় না। সূর্যগ্রহণের নামাজ রাসূল পড়তেছেন। 2 রাকাত নামাজ দিনের বেলায়। তো রাসূলুল্লাহ প্রথম রাকাতে পড়লেন 5 পারা। কত পারা? দ্বিতীয় রাকাতে পড়লেন 2.5 পারা। টোটাল 2 রাকাত নামাজে আল্লাহর নবী 7.5 পারা কোরআন পড়েছে। আমরা হলে তো পিছন থেকে কাজ দিতাম যে এত লম্বা করেন, কথা বলেন না। হ্যাঁ, ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে, মুসল্লির পিছন থেকে কাছাকাছি আছে না নাই? তার মানে আমারটা শেষ হয়েছে, আপনারটা শেষ হয় না। অথচ পৃথিবীতে এমন আবেদ ছিল, ইমাম আবু হানিফা 1 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করছে। আর জোরে বলুন। সাঈদ ইবনুল মুসাইয়িব তাবী ছিলেন, 1 রাকাত নামাজে 30 পারা কোরআন পড়ছেন। হযরত ওসমান 1 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার। এইরকম হাজার হাজার বর্ণনা আছে। তারা বড় আবেদ ছিল। 1 রাকাত নামাজে 30 পারা কোরআন পড়ে কি মনে করেছো? কি মনে করেছেন? আবু হানিফা এশার নামাজে দাঁড়িয়েছে, এশার নামাজ পড়তেছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, পড়েন আমার সাথে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না
রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শেষের দুই আয়াতের তেলাওয়াত আবু হানিফা শুইনা নামাজে বেহুশ হওয়ার মতো অবস্থা। মনে মনে বলে, আল্লাহ, এই রাতে যদি আমার মৃত্যু হয়, হাসরের ময়দানে আমি কি নিয়ে দাঁড়াবো? জর্রা জর্রা হিসাব নিবা, আজ রাতে আর বাড়ি যাব না। এশার পরে নামাজে দাঁড়াইছে, মুয়াজ্জিন বুঝলো আবু হানিফা ঘরে যাবে না। মসজিদের দরজাটা টান দিয়া মুয়াজ্জিন ছোট্ট একটা আলো জ্বালায়া ঘরে চলে গেছে। ফজরের সময় মুয়াজ্জিন এসে দেখে আবু হানিফা তখনও দাঁড়িয়ে সূরা কেলাত পড়তেছে। ফজরে আজান দিতে এসে দেখে আবু হানিফা সূরা নাস পড়তেছে। তারও মানে সারা রাত কোরআন খতম করছে এক রাকাত নামাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ইবাদত করার পরেও তাদের মনে তৃপ্ত হয় না। আর তুমি জুমার দিন শুধু জুমার নামাজ পড়ে মনে করো অনেক বড় মুসলমান হয়ে গেছে, কথা বলে না? এত ইবাদত করার পরেও তারা পরিতৃপ্ত হতেন না, এত ইবাদত করার পরেও তারা ক্লান্ত হতেন না। আমার ভাইরা, আল্লাহর নবী 2 রাকাত নামাজে 7.5 পারা পড়লেন। তো নামাজের মধ্যে রাসূল এমন একটা আচরণ করলেন, সাহাবীরা বলল, এমন আচরণ নামাজে কোনোদিন রাসূলকে দেখি নাই। কি আচরণ রাসূল করেছে? সাহাবীরা বলে, আমরা দেখি নামাজের মধ্যে আল্লাহর নবী সামনে গেলেন হেঁটে হেঁটে, নামাজের মধ্যে নিজের ইমামতির জায়গা থেকে সামনে হাইটা হাইটা গেছে, আবার পিছনে ব্যাক কইরা জায়গা মতো দাঁড়াইছে, ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছে, আবার নবী হেঁটে হেঁটে পিছনের দিকে চলে গেছে, আবার জায়গা মতো এসে নামাজ শেষ করেছে। আমরা বললাম, নবী হে, ও নবী, আজকে নামাজের মধ্যে এমন এক আচরণ করলেন যেটা আমরা বুঝি না। হুজুর বললেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আল্লাহ তখন আমার জান্নাতের লাইভ দেখাচ্ছিলেন। এই যে মোবাইলে যেমন লাইভ চলতেছে, আমি জান্নাতের লাইভ চলতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জান্নাতের মধ্যে লাইভ চলতেছিল, আল্লাহ আমার জান্নাতের সব দেখাচ্ছিলেন, সব দেখাচ্ছিলেন। আমি তাকে নামাজের মধ্যে আমি দেখি জান্নাতের থোকায় থোকায় জায়গায় জায়গায় ফল গাছ। আমার মনে হলো যেহেতু ফল গাছগুলি দেখতেছি, একটা জরি ফল যদি টান দিয়ে রেখে দিতে পারি তো নামাজের পরে আমিও খাবো, সাহাবীরাও খাবে। আর সাহাবীরা হাদিস বলবে যে নবী আমাদেরকে জান্নাতি ফল খাওয়াইয়া গেছে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি যখন হাত দিলাম ফলটা ধরে, ঝুড়িটা ধরে টান দিব, ওই সময় আমার মনে হলো যে জান্নাতি নিয়ামত, এটা তো ঈমান বিল গায়ব, ঠিক কি না? যদি দুনিয়াতে ফল খেয়ে ফেলে ঈমান বিল গায়ব নষ্ট হয়ে যাবে। ঈমান বিল গায়ব নষ্ট করা ঠিক হবে না। তাই সুযোগ থাকার পরেও ফলটা ধরে নেয়, হাতটা টাইনা নিয়ে আসছি। তোমার আমার নবী দুনিয়াতে থাইকা জান্নাতি ফলও দেখে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী সাহাবীরা বলে, নবী গো, তাহলে পিছনে যে গেলেন আমার সামনে আসলেন, তার কারণ কে? রাসূল বলে, পিছনে গেলাম আবার সামনে আসলাম। আল্লাহ শুধু আমার নামাজের মধ্যে জান্নাতের লাইভ দেখান নাই, জাহান্নামের লাইভও দেখাইছেন। আমি পিছনের দিকে নজর করে দেখি জাহান্নাম আল্লাহ আমারে দেখাচ্ছে। আজকে জাহান্নামে দেখলাম একজন মহিলাকে শাস্তি দিচ্ছে। কারে দিচ্ছে? একজন মহিলাকে শাস্তি দিচ্ছে। তবে মহিলা নামাজি ছিল, রোজাদার ছিল, পর্দানেশীন ছিল। তাহলে কেন শাস্তি দিচ্ছে? শাস্তি দিচ্ছে এই কারণে, মহিলাটা একটা বিড়ালের কষ্ট দিয়ে মারছে, নিজ হাতে হত্যা করে নেয়। বিড়ালটারে রশি দ্বারা বেঁধে রেখেছিল, সাইডা দিলে বিড়ালটা পোকামাকড় খাইয়া বাঁচত, কিন্তু রশি দ্বারা বেঁধার কারণে বিড়ালটা ছুটতেও পারে না, রশির আওতার মধ্যে থাইকা খাবারও পায় না। তাই বিড়ালটা ওইখানে না খাইয়া থাকতে থাকতে মারা গেছে। আর ওই কারণে আল্লাহ নামাজি মহিলাকে জাহান্নামের আগুন দিয়া শাস্তি দিচ্ছে। কি বুঝলেন? বিড়ালের মারার কারণে আল্লাহ নামাজি মহিলারে ছাড়ে না, শাস্তি দেয়। তুমি মুসলমান আলেমদেরকে হত্যা করো, ফাঁসি দাও, তোমারে যে বুঝে আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে বিড়ালের দাম আছে, মানুষের দাম নাই। মানুষের দাম আল্লাহর কাছে কেমন? বনমনে একটু আপনাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ? আর কয়েক মিনিট বলা যাবে ইনশাল্লাহ? উঠা যাবে না কিন্তু, যদি ফেসাব ধরে জায়গায় ফেসাব করবেন।
ওয়াজ শুনতে গিয়ে জায়গায় পেশাব করা যায় যাচ্ছে, হাদিস আছে। এক সাহাবী ওয়াজ শুনতে গিয়ে জায়গায় পেশাব করছে। আমার প্রিয় সুদীপ, মনোযোগ আছে, আর কয়েক মিনিট। আল্লাহর কাছে সবচেয়ে দাম কাদের? কেন? কারণ আল্লাহ সব বানিয়েছেন হুকুম দ্বারা। কি দ্বারা? আসমান বানাইছেন হুকুম দ্বারা, জমিন বানাইছেন হুকুম দ্বারা, এমনকি আরশ বানাইছেন হুকুম দ্বারা, ফেরেশতা বানাইছেন তাও হুকুম দিয়া, জিন বানাইছেন তাও হুকুম দিয়া। একমাত্র মানুষকে আল্লাহ নিজ হাতে বানাইছেন। আরো জোরে বলুন। তা আল্লাহর হাত আপনার শরীরের মধ্যে আছে, আল্লাহর হাতের ছোঁয়া আপনার শরীরে আছে, এই জন্য মানুষের দাম সবচেয়ে আল্লাহর কাছে। আমার প্রিয় সুদীপ, আল্লাহর নবী একদিন এক সাহাবীকে বলছে, এই সাহাবী, সাল তোতা, কি চাইবা চাও, আমি চাইলে দিয়ে দিব। সাহাবী বলছে, নবী গো, কিছু চাই না, আপনার হাতের লাঠিটা চাই, আপনার হাতে যে লাঠিটা আছে এটা আমাকে দেন।